ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব ফোরকাস্টিং নিয়ে আমাদের এক্সেল শিটের প্র্যাকটিসগুলো। এক্সেল শিটের প্র্যাকটিসের মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমরা ফোরকাস্টিং এ লিনিয়ার, সিজনাল, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড সহ আরো অনেকগুলো ফাংশন দেওয়া আছে। তো এগুলো বের করা শিখবো আজকে আমরা। লিনিয়ার নির্ণয় করার জন্য এট ফার্স্ট আমরা এখানে ফাংশনগুলো পেয়ে যাব। সো জাস্ট ইকুয়াল দিয়ে ফোরকাস্ট লিখলে আমরা ফোরকাস্ট লিনিয়ার অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চাচ্ছে আমাদের এক্স। এক্স মিনস এখানে কখনের কোন ডেটের আপনি ফোরকাস্ট লিনিয়ারটা বের করতে চাচ্ছেন। এখানে আমরা চাচ্ছি এই ডেটের ফোরকাস্ট লিনিয়ারটা বের করার জন্য নন ওয়াইএসটা হলো এখানে আমাদের সেলস সেলস ভ্যালুগুলো কত দেওয়া আছে সেলস ভ্যালু, দেন কমা আমাদের নন অ্যাক্সেস ডেটটা। সো ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর ব্রেক ক্লোজ করে এন্টার হিট করলে আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের ডেটটা শুধু কনস্ট্যান্ট রেখে জাস্ট আমাদের ভ্যালুটা যদি আমরা ফ্রিজ করে দেই তাহলে আমরা আমাদের ফার্দার লিনিয়ার গুলো পেয়ে যাচ্ছি। ওকে, সিজনাল বের করার জন্য আমরা ঠিক সেম অ্যাজ বিফোর ফোরকাস্ট লিখে সিজনালটা হলো আমাদের ইটিএস, ফোরকাস্ট ইটিএসটা। সো এখানে টার্গেটেড ডেটটা হলো আমাদের ফার্স্ট ডেটটা, দেন ভ্যালুস গুলো হলো আমাদের সেলস, দেন কমা টাইম লাইনটা হলো আমাদের এটা, এটা হলো আমাদের টাইম লাইন। সিজনালিটি সেটা নেই আমাদের, ডাটা কম্পিটিশন এগুলো দরকার নেই। সো আমি জাস্ট এইটুকু দিয়ে এন্টার দিলে আমাদের সিজনালটা বের হয়ে যাচ্ছে। সো এটার মধ্যে থেকে আবার আমাদের মিডল ভ্যালুগুলো যখন আমরা ফ্রিজ করে দিব আমাদের ফার্দার সিজনাল গুলো বের হয়ে যাবে। এখন সিজনালিটি বের করার জন্য আমাদের ফোরকাস্ট সিজনালিটি অপশনটা ক্লিক করে ভ্যালুস গুলো সিলেক্ট করতে হবে। ভ্যালুস দেওয়া আছে সেলস গুলো, ভ্যালুস মিন্স আমাদের সেল গুলো টাইম লাইনটা সিলেক্ট করে নেব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করলে সিজনাল ফোর। সিজনালিটি সবগুলোর জন্য সবগুলো ডেটের জন্য সেম হবে। আমরা এখন আমাদের একটি এক্সপেক্টেড কনফিডেন্স লেভেলে আমাদের সিজনালিটা চেক করব। সেটার জন্য আমরা ফোরকাস্টিং কনফিডেন্সের জন্য কনফিন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেব। টার্গেটেড ডেটটা হলো আমাদের এটা, কমা ভ্যালুস গুলো সিলেক্ট করে দিব আবার এটা, দেন কমা আমাদের টাইম লাইনটা সিলেক্ট করে দেন আমরা আমাদের কনফিডেন্স লেভেল বা কনফিডেন্সের পার্সেন্টেজটা সিলেক্ট করে দেব। সাপোজ আমরা এখানে 90% কনফিডেন্স, সো আমরা পার্সেন্টেজটা এখানে মাস্ট ইনক্লুড করব। ইকুয়াল দিলে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটা পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা আমাদের ভ্যালুটা ফ্রিজ করার পর যদি ডাবল ক্লিক করি সবগুলোর কনফিডেন্স লেভেল আমরা পেয়ে যাচ্ছি অ্যাজ এ 90% ধরার পর। এখন লোয়ার বাউন্ড অর্থাৎ হচ্ছে সিজনাল থেকে কনফিডেন্সের লোয়ার বাউন্ড কতটুকু, এন্ড আপার বাউন্ড মিন্স সিজনাল থেকে কনফিডেন্সের আপার বাউন্ড কতটুকু। এখন সিজনাল থেকে লোয়ার বাউন্ডের যেই কনফিডেন্সের যে ডিফারেন্সটা সেটাই হলো আমাদের লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ডটা হলো সিজনালের সাথে কনফিডেন্সের যেই প্লাস যোগফলটা সেটাই হলো আমাদের আপার বাউন্ড। সো আমরা আমাদের লোয়ার বাউন্ড আপার বাউন্ড গুলো পেয়ে যাচ্ছি। আর যদি এখন আমরা যদি সিজনালিটি নিয়ে জানতে চাই যে, বা সরি ফোরকাস্টিং নিয়ে জানতে চাই, বা আমরা এটা যদি একটি গ্রাফের মাধ্যমে দেখতে চাই, পরিদর্শন দেখাতে চাই একটি গ্রাফের মাধ্যমে, তাহলে যতটুকু আমি গ্রাফের মাধ্যমে দেখতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে এখান থেকে ইনসার্টে গেলে রেকমেন্ডেড চার্টস বা গ্রাফস এখান থেকে আমরা শো করতে পারবো। সো এখান থেকে যদি আপনি যে কোনো ধরনের গ্রাফস এখান থেকে শো করতে পারেন। এই গ্রাফে দেখা যাচ্ছে যে আমাদের সেলটা কোন বছর থেকে কত টাকা সেল হয়ে সেটা কার্ভটা কোন দিকে মুভ করছে, লিনিয়ার কার্ভটা আমাদের কোন দিকে মুভ করছে সেটা দেখাচ্ছে। এখন ধরা এটা চাইলে আমরা যে কোনো জায়গায় ইনক্লুডও করতে পারি। সো এটা এখান থেকে ধরে আমাদের প্রয়োজন প্রয়োজন পড়লে এখানে বসাতে পারবো, বা প্রয়োজন না পড়লে আমরা এটা কেটে দিব। এখন ধরা যাক আমরা এটা আরো
সিজনাল সহ দেখতে চাচ্ছি, সিজনালটা নিয়ে একসাথে দুইটা কার্ভ দেখতে চাচ্ছি, তখন সিলেক্ট করে আমি জাস্ট আবার রেকমেন্ডেড কার্ভে চলে যাব। এখান থেকে আমাদের দুইটা কার্ভের যে মুভমেন্টটা সেটা এখান থেকে আমাদের দেখিয়ে দিবে। আমরা চাইলে এটা পাশাপাশি অ্যাডও করতে পারি। এখানে অ্যাড করলাম, ধরা যাক আমাদের চার্টটা, একটা চার্ট এখানে অ্যাড করে দিই। দেন আমরা ধরা যাক এই পুরোটা ঘুরে আমরা যদি আমাদের ফোরকাস্টিংটা দেখতে চাই, সো এখান থেকে ডাটাতে এসে এখানে ফোরকাস্ট শিটে ক্লিক করলে আমরা আমাদের ফোরকাস্টিংটা দেখতে পারবো। এখানে আরো অপশনস আছে, এগুলোতে যদি ক্লিক করি আমাদের কনফিডেন্স লেভেল 95-এ এই ধরনের একটি চার্ট এখানে শো করছে। যদি আমরা আমাদের কনফিডেন্স লেভেলটা আরো ইনক্রিজ করি, চার্টটা আরো ডিফারেন্ট ভাবে শো করবে আমাদের কনফিডেন্স লেভেলের উপর ডিপেন্ড করে। এখানে আমরা চাইলে টাইম লাইন রেঞ্জ চেঞ্জ করতে পারবো, ভ্যালু রেঞ্জ চেঞ্জ করতে পারবো, তাদের সকল ডিটেলস চেঞ্জ করে আমরা একটি চার্টের মাধ্যমে প্রদর্শন করতে পারবো আমাদের ভ্যালুসগুলো। ওকে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ফোরকাস্টিং শিটটার প্র্যাকটিস শেষ করছি। থ্যাংক ইউ।